প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? প্রিয় পাত্র। কার প্রিয় পাত্র? আল্লাহর প্রিয় পাত্র। কার প্রিয় পাত্র? আল্লাহর। সে কি? পীর। সে কি? মুর্শিদ। সে কি? গুরু। সে কি? শায়েখ। সে কি? স্বামী। সে কি? মালিক। তোমার মালিক। গুরু হলো পরমেরও পরম। গুরু রেব পরম ব্রহ্মৈ তস্मै শ্রী গুরুবে নমো নমো। গুরু হলো পরমেরও পরম। আল্লাহ হলো ফরজ, নবী হলো সুন্নত, আর মুর্শিদ হলো ফারজে আইন। কথা কি খারাপ লাগে? আছে পঞ্চরসের ফুটা দাও উপরে মনুর আগের গুটা, খাইতে পারলে দুই এক ফুটা। জন্ম মরণ হয় না তার, তার জন্মও নাই মরণও নাই। যার সৃষ্টি আছে তার কোনো মরণ নাই, যেটা জন্ম নাই তার মরণ হইতে পারে। স্বপ্নার মরণ আছে, সরকারের মরণ নাই। কারণ স্বপ্নারে জন্ম দিছে ওর মা, ওর বাবা, আর স্বপ্নার সরকার বানাইছে নজরুল ইসলাম বয়াতি। এই জন্য সরকার হলো সৃষ্টি, স্বপ্না হলো জন্ম। জন্মের মৃত্যু আছে, সৃষ্টির কোনো মৃত্যু নাই। রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক হলো সৃষ্টি, উনি জন্ম না। উনি কি আমাগো মধ্যে আইছে? আমাগো মতো ঢুকছে? উনি অজনী সম্পাপা, আমরা জুনিদাতা, উনি অজনী। আমরা কামা ভাবে, উনি ঢুকছে প্রেমা ভাবে। তাই মা, বজ্রাক্ষ ত্রিবেণীর ঘাটে তোমার মুর্শিদকে তুমি রাখতে পারবা কান্ডারি হিসাবে, তবে সাবধান, তোমার নয়নে যেন সব সময় তোমার গুরুর বর্জকটা থাকে। বলি হারি, বলি হারি। এই বর্জক স্রোত যদি হয়ে মর, তোমার মরণটা হবে কাফেরের দরজায়। যেখানে যাইবে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সর্বক্ষণ সব দিকে সব জায়গায় তুমি তোমার মুর্শিদ বর্জকটা আঁকড়িয়ে ধরো। মুর্শিদ বর্জক স্রোত হয়ে মরলে কাফেরের দরজায় মরণ হবে। জাতি বর্জক হলো যার যার মুর্শিদ বর্জক। ছেড়ে দেয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। কামের ঘরে মারো প্রেমের চাবি, দেখা পাবি ফানাফিল্লার দেশে যদি। ফানাফিল্লা হুজদরদম নেবাগারে কদম, সফর দরতন মুআইনা ফেলানজানজুমান ফানাবিক শায়েক, ফানাবিক রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা, মুরাকাবা মুশাহেদা। হুজদরদম নেবাগারে কদম, সফর দরতন মুআইনা ফেলানজানজুমান ফানাবিক শায়েক, ফানাবিক রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা, মুরাকাবা মুশাহেদা, বেলফেল বেলকুয়া নাসি, গায়ের নাসি, হাইনিয়াতে হাকিকি, গাইনিয়াতে বাড়ি, সমস্ত বস্তুকে এক জানা। মুর্শিদকে সবসময় নয়নে নয়নে রাখ। ডালাসনে দিয়ে সেজদা আলে ধ্যানে দরক খোদা, উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার। সাধক সুশীলে কয় হুঁশিয়ারি, ডোবাইও না ভাঙার তরি, গুরুকে করে কান্ডারি, যাবি যদি বউ বাজার। তাহলে বউ বাজারে গেলে তোমার মুর্শিদকে সাথে করে নিয়ে যাইও। সাবধান, এটা তো সরার আইনে মেনে নিবে না, তবে মুর্শিদের দেহটা না নিয়ে মুর্শিদের চেহারাটা নিয়ে যায়। বলি হারি, বলি হারি। মুর্শিদের দেহটা না নিয়ে যাই, তুমি মুর্শিদের বর্জকটা সামনে নিয়ে যাই। এগুলা করবার গেলে গাদিয়ান মহাজন হইতে হবে। এই কর্ম করবার গেলে তার গাদিয়ান মহাজন হইতে হবে। কম সহজেই পাওয়া যায় না। কম সাধনায় কে কোথায় পায়? কম সাধনায় কেউ পায় না। আমাকে রাধাবল্লভ সরকার চারণ কবির মধ্যে অন্যতম একজন, তিনি একটা গান লেখছে কি, ভোগলাবাজির দুকায় ভরে আন্দাজি করলে সাধন, কোন সাধনায় মিলবে রে তোর পরম। হিন্দুরা মন্টপেতে ধ্যান করে মনে মনে, মুসলমানে দুহাত তুলে সেজদা করছে জমিনে। জীবনে দেখো নাই যার মূর্তি, তার সঙ্গে কি হয় প্রীতি। রাধা বল্লভেরই পাগলা গীতি, বুঝিবে পাগল যে জন। যদি ভোগ দিলে, যদি মক্কা গেলেই ক্ষুধা মিলতো, শিব মিলিত কাশিতে, বৃন্দাবনে কৃষ্ণ মিললে কেউ চাইতো না আসিতে। সে যে কোন মোকামে থাকে বদ্ধ, কিদন দিলে সে হবে বাধ্য। কি বস্তু তার প্রিয় খাদ্য, দর্শনই তার আয়োজন।
আগে করো তুমি সেবার আয়োজন গুরুরে সেবা দিছ নি সেবা দিয়ে দিও সেবা ছাড়া কখনো গুরু ভজন হয় না হয় না জীবন দিতে হয় যৌবন দিতে হয় মান দিতে হয় অভিমান দিতে হয় কলঙ্কের ভয় রাখতে হয় না কে কি বললো এটা আমার আসে যায় না বড় পীর বলছে একটা লোক কাফের ফতোয়া না পর্যন্ত ফকিরের খাতায় তার নামটা ফকিরি তারই হয় যার নামটা কাফেরের মধ্যে পড়ে একটা ব্যতিক্রম কথা কইলাম এটা আমি বলি নাই এটা গুনিয়াতুত তালিবিনের মধ্যে আছে বড় পীর সাহেবের লেখা এই বইয়ের মধ্যে আছে তবে মা ত্রিবেণীর ঘাটে যাইবা রূপের পাহারা দিতে হবে রূপের পাহারা দিয়ে ত্রিবেণীর ঘাটে গিয়ে যে ব্যক্তি তার মুর্শিদকে দাল আসনে বসাইয়া দাল আসনে দিয়ে শেষ দালে ধ্যানে দরগা খুদা উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার এই মিনা বাজারে যাওয়ার আগে বউবাজারে যাওয়ার আগে মুর্শিদকে যে সাথে করে নিয়ে যায় তার তরি কখনো পানিতে ডুবে না ডুবে না